জেলার বিদ্যাসাগর চৌমোহনী এলাকায় সিপিআইএম পার্টি অফিস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। তবে এই ঘটনায় এবার এক নতুন মোড় সামনে এসেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে ঘটনার সূত্রপাত সিপিআইএমের অতর্কিত হামলার মাধ্যমেই হয়েছিল। এলাকায় বিজেপির একটি পূর্ব নির্ধারিত মিছিল চলাকালীন আচমকায় সিপিএম কর্মী সমর্থকরা মিছিলের উপর চড়াও হয়। এই হামলায় বিজেপির 3 থেকে 4 জন সক্রিয় কার্যকর্তা গুরুতরভাবে জখম ও আহত হন। ঘটনার পরই রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। হামলার খবর পেয়ে দ্রুত আহতদের দেখতে ছুটে যান 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি স্বপ্না দাস। তার সঙ্গে ছিলেন দলের অন্যান্য স্থানীয় কার্যকর্তা ও নেতৃত্বরা। স্বপ্না দাস আহত বিজেপি কর্মীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি সিপিএম দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ প্রশাসনের নিকট এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। উনত্রিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা মন্ডল থেকে একটা র্যালি, ধন্যবাদ র্যালির আমরা সবাই অংশগ্রহণ করেছি। তাই স্পোর্টিং দিতাম আমরা গেছি। ওই টাইমে হঠাৎ করে আমরা মন্ডল থেকে বনকুমারী থেকে আমরা বিদ্যাসাগর দিকে রওনা হয়েছি। তারপর আমরা মোড় কেটটা ঘুরা আসার পরে পার্টি অফিসের থেকে ঢিলাঢিলি করছে। আমরা সিপিএম পার্টি অফিসের থেকে আমরা অনেকেই আক্রান্ত হয়েছে। আমি হয়েছি, আমারও গাড়ি পড়ছে, ডিল এনে পড়ছে, আর পড়ে গেছি ডিল পড়া। অনেকজনই হইব, কিন্তু আমরা তো অন্ধকার কারো চেহারা দেখছি না। পার্টি অফিসের থেকে দিছে ডিল, পড়ে গেছি। আমার সঙ্গে সঙ্গে আমার কার্যকর্তা, আমার যারা যারা নেতৃত্ব ছিল, তারা আমার বিএম হাসপাতালে নিয়ে গেছে, তৎনগর ট্রিটমেন্ট করছে। আমি অ্যাকচুয়ালি 29 নম্বর ওয়ার্ডের শক্তিগঞ্জের ইনচার্জ, 13 নম্বর শক্তিগঞ্জের। আমরা তো ধন্যবাদ দিলি আমাদের সারা রাজ্য যে আমরা ভারতবর্ষে যেহেতু আমরা পার্টি, যেহেতু আমরা বিদ্যুৎ বিল নিয়ে আমরা যেহেতু সবাইকে করছি, এই বিষয়ে নিয়ে আমরা ধন্যবাদ র্যালিতে সবাই অংশগ্রহণ করেছি। আক্রমণটা করছে তারা, আমরা বিজেপির যেহেতু বিভিন্ন কর্মসূচি তারা অথবা পছন্দ হইতেছে না। আগামী দিনে আমরা যে তারা যে কোনো আমরা যে ভালো কাজ করতে কিছু কিছু বিরোধিতা তারা বিরোধিতা করতেছে। আমরা যেহেতু সারা রাজ্যে সারা আমরা জনতা পার্টি কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী, আমরা তো ওই সমাজের কাজ করার লেগে আইছি। তো তারা হঠাৎ করে এমন করবা, আক্রমণ করবো, আমরা তো কেউই বলতে পারছি না। আমরা তো প্রস্তুতি নিয়ে যেতাম, আমরা তো ধন্যবাদ র্যালি করতাম গেছি। আমরা তো যাই না আক্রান্ত হমু বা কি। আমার গাড়িতে ডিল পড়ছে, আরো কিছু কিছু কার্যকর্তা ব্যথা আক্রান্ত হয়েছে। তারাও চেহারা তো আমি অ্যাকচুয়ালি আমরা দেখছি না, দেখলে তো আমরা পার্টির সামনে এটা কমিউনিস্ট পার্টি, এটা বিদ্যাসাগর, ওইটা থেকে ডিল মারছে, অনেকটি ডিল মারছে, অনেকে আক্রান্ত হয়েছে। ইট পাথর ছুরি তা দিয়ে মারছে, বোতল টোতল ছিল কিছু। গর্জীয়মান হব এবং প্রশাসনিকভাবে আমরা আমাদের সরকারের কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন জানাবো যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে আগামী দিন মানুষ এই যে কয়েকজন হাইনা রয়েছে তাদের থেকে যাতে স্বস্তির নিঃশ্বাস পেতে পারে। হ্যাঁ, আমরা প্রতিবাদ করব, অবশ্যই আমরা প্রতিবাদ করব। কারণ আমাদের একজন কার্যকর্তার উপরে আক্রমণ হাজারো কার্যকর্তার উপর আক্রমণ। আমি একবারই বলেছি, কার্যকর্তা আমাদের দলের সম্পদ। আমাদের বিক্ষোভ কালকে হবে, আমরা সকাল 9টায় আমরা বিদ্যাসাগর বাজারে, যে এখানে আমাদের সুশৃঙ্খল র্যালিতে ঘটনা সংঘটিত হয়েছে, আমরা এখানে কালকে আমরা সভা করব। আমার সারা প্রতাপগড়ের যত কার্যকর্তা রয়েছেন, আমাদের 7জন কর্পোরেটর রয়েছে, আমরা প্রত্যেকের সঙ্গে ইতিমধ্যে কথা বলে নিয়েছি। আমাদের যে উচ্চ পদস্থ আমাদের সাংগঠনিক নেতৃত্ব রয়েছে, আমরা তাদের সঙ্গেও এক প্রস্ত কথা হয়েছে। তারপরও আমরা এখান থেকে বেরিয়ে তাদের সঙ্গে আমরা
কথা বলবো। আমরা প্রত্যেক কার্যকর্তাকে এই তাদের যে হিংসাত্মক কার্যকলাপ তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। এই যে বিদ্যুৎ ভর্তুকি যে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য, তাকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে বিদ্যাসাগর বাজার পর্যন্ত বনকুমারী থেকে যে র্যালিটা আজকে সংগঠিত হয়েছে, আমি এখানে ছিলাম না, আমি একটা অন্য কাজে আমি ছিলাম। আমার কাছে খবর গেল সন্ধ্যা 7টা নাগাদ যে মিছিলের উপরে সিপিএম দুষ্কৃতীরা যারা আস্তানা গেড়ে বিভিন্ন জায়গায় বসে থাকে, সাধারণ নিরীহ মানুষদের উপর কিভাবে আক্রমণ করা যাবে, আর আজকে এটারই বহিঃপ্রকাশ বিদ্যাসাগর সিপিএম এর পার্টি অফিস থেকে পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের যুব ভাইদের উপর আক্রমণ সংগঠিত করেছে। ভারতীয় জনতা পার্টির যে উন্নয়ন বিচ্ছিন্ন, তারা যে লুপ্ত প্রায় হয়ে গিয়েছে, তার জন্য তাদের ছটফটানি, এই ছটফটানির কারণেই আজকে তাদের এই হিংসাত্মক পরিকল্পনা মাফিক এই আক্রমণে আমাদের কার্যকর্তারা আহত হয়েছেন। আপনারা প্রত্যেকের বাড়িতে গিয়েছেন, আপনারা স্বচক্ষে তাদের করুণ অবস্থা আপনারা দেখতে পেয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টি তেরোপ্রতাপগড় মণ্ডলের পক্ষ থেকে আমরা তাদেরকে ধিক্কার জানাই। তাদের এই যে পুরুষতা, তাদেরকে আমরা এই কারো পুরুষত্বকে আমরা ধিক্কার জানাই। তাদের যদি এই ধরনের হিংসাত্মক মনোভাব থাকে, আমি প্রতাপগড় মণ্ডল সভানেত্রী হিসাবে কার্যকর্তাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। আমি তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই যে একদিকে উন্নয়ন, আরেকদিকে উন্নয়ন বিরোধী তারা যদি এতই হিংসার মনোভাব থাকে, সামনাসামনি এসে লড়াই করুক। আমি একজন মহিলা হয়ে তাদেরকে আমি আজকে এখানে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে আসুন উন্নয়ন এবং উন্নয়ন বিরোধী এক জায়গাতে বসে আমরা সামনাসামনি লড়াই করি। এইভাবে কাপুরুষের মতন রাতের অন্ধকারে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে তারা আগামী দিন না করে, কারণ কার্যকর্তারা আমাদের দলের সম্পদ। তাদের মতন কার্যকর্তাদের নিয়ে আমরা ললিপপ খেলি না, মিছিলের পর মিছিল হাঁটিয়ে তাদেরকে শুধু আমরা ব্যবহার করি না। আমাদের সরকার জনগণের সরকার, আমাদের সরকার জনদরদী সরকার, এইদিকে তারা দিশাহীন। আমি তাদেরকে বলবো যে সাধু, আপনারা সাবধান হয়ে যান। সব সময় সবকিছু মেনে নেওয়া আর সম্ভব না। আমরা কার্যকর্তাদের পাশে রয়েছি। সত্যি খুব খারাপ লাগছে যে কারণ প্রত্যেকটা কার্যকর্তা তাদের বাড়িতেও অসুস্থ রোগী রয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। এটাকে মেনে নেওয়া কোনো মতেই সম্ভব না। তা জড়িত রয়েছেন। মিছিলে ছিলেন আমাদের মণ্ডল সম্পাদক, মণ্ডলের অন্যান্যরা। আমাদের সম্পাদক পিকলুদা আপনাদেরকে বলেছে যে কারা কারা ছিলেন। আমরা খবর পেয়েছি যাদের বাড়িতে আমরা আক্রান্ত হয়েছে, আমরা এসেছি, বা যারা এখানে ছিল সিপিএম এর যারা নেতৃত্ব দিচ্ছে সাধুর বেশে। বাবুল দেবনাথ একজন শিক্ষক মহাশয়, যিনি সমাজকে রাস্তা দেখাবে, উনি এখন শেষ পর্যন্ত শিক্ষকতার লাইন ছেড়ে মানুষকে কিভাবে আক্রমণ করা যায় সেদিকে উনি বেরিয়ে পড়েছেন, যেটা আগামী দিনের জন্য খুবই দুঃখজনক। রয়েছেন নীলাঞ্জনা রায়, উনি তো সর্বতই ফাঁদ পেতে থাকেন যে কাকা কিভাবে আক্রমণ করা যায়। তারপরে রয়েছেন পিন্টু মজুমদার, রয়েছেন বিশ্বজিৎ সাহা, রয়েছেন প্রবুদ্ধ দাস এক্স কর্পোরেটর, আরো অনেকে রয়েছেন। আপনারা ইতিমধ্যে নামগুলি জেনে যাবেন, কারণ আরো আমাদের কার্যকর্তা অল্প বিস্তর যারা হাসপাতালে গিয়েছেন, আমরা তাদের বাড়িতে গিয়েছি। হ্যাঁ, আমরা সরকারের যে উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দ্বারস্থ হব যে এইভাবে
প্রতিনিয়ত তাদের যে দুষ্ট চক্রান্ত